বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। সবার আগে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের 2025 প্রত্যেকে খুব খুব ভালো কাটুক এবং তোমরা সবাই সুস্থ থাকো, নতুন প্রোগ্রেসের দিকে এগিয়ে যাও, এটাই প্রার্থনা করি। আমরা একটা সিরিজ কমপ্লিট করছি যে 2025-এর প্রত্যেক রাশি অনুযায়ী হচ্ছে এই সিরিজ। 2025-এর প্রত্যেক রাশির ফাইন্যান্স এবং হেলথ কেমন থাকবে তার উপরে ট্যারোটের মাধ্যমে প্রেডিকশন করা। ইতিমধ্যে মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা সিংহ রাশি দেখব। ছেলে মেয়ে কোনো ফ্যাক্টর করে না, জেন্ডার স্পেসিফিকেশন রিডিং এটা নয়, এবং মনে রাখবে যে এটা একটা জেনারেল রিডিং, তো কিছুটা রেজোনেট হতেও পারে আবার নাও হতে পারে। যতটা হবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। সম্পূর্ণ ওপেন মাইন্ড হয়ে রিডিং নেবে। আশা করি এখান থেকে তোমরা অনেকটাই গাইডেন্স পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি। তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো, যে ঈশ্বরকে বিশ্বাস করো, প্রে করো উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়। 2025 সিংহ রাশির হেলথ এবং ফাইন্যান্স কেমন থাকবে আমি কার্ড সাফল করছি। তোমরা প্রে করে নাও, তোমাদেরকে ঈশ্বর ডিভাইন সঠিক গাইডেন্স দেয়। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। 2025 সিংহ রাশি হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে, প্লিজ ডিভাইন গাইড করো, গাইড করো। 2025 সিংহ রাশির হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। হেলথ অ্যান্ড ফাইন্যান্স, বটম অফ দ্য ডেক দ্য হারমিট। ওকে, খুব চিন্তায় আছো। আচ্ছা, আগে হেলথ দেখব। কার্ড তো আমি ঠিকই করেছি, কি ব্যাপার? 3 of Cups in reverse. Okay, finance, the Hanged Man, দুটোই রিভার্সে এসেছে। ওকে, আগে হেলথ দেখে নি। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকা, তোমাদের 2025-এ হেলথ দেখো, এটা কিন্তু আপরাইট আসলে এইভাবে আসতো, সেক্ষেত্রে এটা ইন রিভার্স। আমি ইন রিভার্সই প্রেডিকশন করার চেষ্টা করছি। আমি ইন রিভার্সই নেব কার্ডটাকে, নিশ্চয়ই কোনো মিনিং রয়েছে হেলথের ক্ষেত্রে। বিশেষ করে শরীর খুব একটা ভালো যাবে না, ফিজিক্যালি তোমরা অ্যাক্টিভ থাকবে না, বিশেষ করে সিংহ রাশি ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এবং এনজয়মেন্ট থাকবে না জীবনে। ফিজিক্যালি মানে কোথাও কোনো পার্টি থাকলো, ফিজিক্যালি আনফিট থাকবে। এক কথায় যদি বলি সেটা হলো ফিজিক্যালি আনফিট থাকবে। ওকে, ফিজিক্যালি আনফিট থাকবে এবং সেই কারণে কিন্তু তোমরা তোমাদের বাড়িতেও কোনো প্রোগ্রাম থাকলে সেটাও তোমরা ঠিক মতন অ্যাটেন্ড করতে পারবে না। ফিজিক্যালি তোমরা একটু, এক তো 2025 মঙ্গলের সাল, মার্স রুল করবে 2025-এ, আর সিংহ দুজনেই ফায়ার, তো অ্যাগ্রেশনটা একটু বেশি থাকবে তোমাদের মধ্যে। অ্যাগ্রেশন যখন বেশি থাকে না আমাদের মধ্যে, যখন রাগ জিনিসটা, ক্রোধ জিনিসটা বেশি থাকে, তখন কিন্তু আমরা ফিজিক্যালি আনফিট থাকি, কারণ আমাদের মস্তিষ্ক কাজ করা কমপ্লিটলি বন্ধ করে দেয়, আমরা বুঝতে পারি না। তো সেই কারণে কিন্তু আমরা মানে এনার্জেটিক লেভেল যখন খুব বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা ফিজিক্যালি ইমব্যালেন্স হয়ে পড়ি। ডিসব্যালেন্স তো বলবো না, কিন্তু ইমব্যালেন্স হয়ে পড়ি, যে কারণে কিন্তু আমাদের অনেক সময় মনে হয় যে এবার একটু রেস্টের প্রয়োজন। তো এরকম তোমাদের ফিজিক্যালি থাকবে, মেজর তেমন কোনো ইস্যু না, কিন্তু ফিজিক্যালি আনফিট এই কারণেই থাকবে যে এক সিংহ রাশির একটা আলাদাই পাওয়ার, আলাদাই এনার্জি রয়েছে। প্লাস 2025 মার্স রুল করতে চলেছে, করবে আর কি, করতে শুরু করে দিয়েছে। তো দুটোই যখন পুরো ফায়ার এনার্জিতে আসছে, তো তখন সেটা ইমব্যালেন্সেই নিয়ে যাচ্ছে। ফাইন্যান্সে কেমন থাকবে? ফাইন্যান্সে তোমরা ব্যালেন্স করে নেবে। সব থেকে বড় কথা হলো যে এই কার্ডটা ইন রিভার্স হলেও মেজর আরকানার, তো ফাইন্যান্স তোমরা কিন্তু কমপ্লিটলি ব্যালেন্স করে নেবে।
যেমনই থাকুক না কেন ফাইন্যান্সে ব্যালেন্স করে নেবে। মানে যে যতই তোমাদের পেছনে লাগুক না কেন, তোমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তোমাদের আর্থিক অনটনে ফেলার চেষ্টা করুক না কেন, তবু তোমরা কিন্তু ব্যালেন্স করে নেবে। হয়তো সে কারণেই বেশ কয়েকদিন ধরে একটু আপসেট আছো তোমরা। এবার কার্ডগুলোকে আমরা একটু লেভারেট করবো। প্লিজ ডিভাইন 3 অফ কাপস ইন রিভার্সকে ক্লিয়ারিফাই করো, কেমন যাবে সিংহ রাশির হেলথ 2025-এ। প্লিজ ডিভাইন ক্লিয়ারিফাই করো 3 অফ কাপস ইন রিভার্স এখানে কেন। প্লিজ ডিভাইন এস অফ পেন্টিকলস উইথ দ্য ওয়ার্ল্ড। নিজেকে নিজের মধ্যে রেখে দেবে। বললাম না যে কোনো হেলথে খুব মেজর কিছু আসবে না, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় বা তোমার হচ্ছে কি বলবো চোট বা ভেঙে যাওয়া বা হাত পায়ে কোনো রকম ইস্যু হওয়া বা নার্ভের ইস্যু হয়, এগুলো কোনো কিছু নেই। কিন্তু ফিজিক্যালি শুধুমাত্র ইমব্যালেন্স মানে আনফিট এই কারণেই থাকবে যেহেতু দুটোই ফায়ার এনার্জি এবছর তোমাদের মধ্যে রুল করতে চলেছে। তো সেই কারণে নিজেকে একটু নিজের গ্রাউন্ডের মধ্যে রাখার ইচ্ছা থাকবে। কোনো রকম এনজয়মেন্ট ফিজিক্যাল লেভেলে তোমরা করতে পারবে না বা সেই ইচ্ছাটাও তোমাদের থাকবে না। ফাইন্যান্স প্লিজ ডিভাইন দ্য হ্যাংড ম্যান ইন রিভার্স এখানে কেন। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে দ্য হ্যাংড ম্যান ইন রিভার্স এখানে কেন। প্লিজ ডিভাইন গাইড করো। নাইট অফ পেন্টিকলস উইথ দ্য হ্যারোফেন্ট। ফাইন্যান্সে নাইট অফ পেন্টিকলস এই জন্যই ব্যালেন্স। কোথাও আটকে থাকা পয়সা আসতে চলেছে তোমাদের, কোথাও আটকে থাকা পয়সা যেটা তোমরা এতদিন চাইছিলে যে তোমাদের কাছে আসুক, আলটিমেটলি ফাইনালি তোমাদের কাছে সেই পয়সা আসতে চলেছে যেটা তোমরা অনেক দিন আগে বা অনেক বছর আগে কাউকে দিয়েছিলে বা কোথাও ইনভেস্ট করেছিলে এবং সেটা আসতে চলেছে। ফাইনালি তোমরা পাবে এবং সেই কারণে নিজেকে কিন্তু ব্যালেন্স করে নেবে। ফাইনালি ফাইন্যান্সিয়ালি তোমরা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে 2025 সিংহ রাশি। দ্য হেরোফেন্ট তোমাদের ফাইন্যান্সিয়ালি এটাই দেখাচ্ছে যে যারা স্পেশালি ম্যারেজ কাপল রয়েছে, তো মেল হলে শ্বশুরবাড়ি, ফিমেল হলেও শ্বশুরবাড়ি, দুইজনের দিক থেকেই বলছি, শ্বশুরবাড়ির দিক থেকে হেল্প পাবে, সেখান থেকেও ফাইন্যান্সিয়াল সলভ কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, তো ফাইন্যান্স আর হেল্প মোটামুটি ওভারঅল গুড, আমি এটাকে খারাপ বলবো না, ভালোই বলবো। গাইডেন্স দেখবো এবার। প্লিজ ডিভাইন সিংহ রাশির জন্য কি অ্যাডভাইস দিতে চাও। প্লিজ ডিভাইন সিংহ রাশির জন্য কি অ্যাডভাইস দিতে চাও, কি করা উচিত 2025 হেলথ এবং ফাইন্যান্সে। প্লিজ গাইড করো। নাইন অফ কাপস, ওয়াও। 6 অফ সোর্ডস, কি ব্যাপার 2025-এ কি প্রায় সবাই জায়গা চেঞ্জ করবে। 5 অফ সোর্ডস, আর্গুমেন্ট করতে মানা করছে ডিভাইন। ইউনিভার্স তোমাদেরকে এটাই অ্যাডভাইস দিতে চাইছে যে নিজেকে ইমোশনালি ফুলফিল রাখো, নিজেকে গ্রাউন্ড করে রাখো, নিজের মধ্যেই রাখো, ইগোকে ছেড়ে দাও। 2 নাম্বার, লোকের সাথে আর্গুমেন্ট করা, ঠিক আছে, বন্ধ করো। যেখানে দেখবে ঝগড়াঝাটি হচ্ছে তো সেখানে নিজের ফায়ার বেশি থাকবে, তো অ্যাগ্রেশনও বেশি থাকবে, তো মনে হবে যে আমি দেখে নিই, হ্যান্ডেল করি, আমি আগ বাড়িয়ে চলে যাই, তো সেটা করতে তোমাকে মানা করা হচ্ছে। স্পেশালি ইউনিভার্স এটাই বলতে চাইছে। এবং নিজের ফ্যামিলির সাথে কোথাও ট্যুরে যাও, ঘুরতে যাও কোথাও, তো সেটা তোমাদের জন্য কিন্তু বেনিফিট হবে। ঠিক আছে, নিজের ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাও, বাইরে ঘুরতে যাও, তাহলে সেটা তোমাদের জন্য কিন্তু বেনিফিট হবে। এবার আমরা হ্যান্ড মেসেজ দেখব, ইউনিভার্স কি বলতে চাইছে। এই মেসেজ আমার নিজের হাতে লেখা, এগুলো আমরা মেডিটেশন করার পরে মেসেজ যখন চ্যানেলাইজ হয় তখন আমরা এটাকে লিখি, সবসময় ইউজ করি না, বিশেষ কিছু ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি। প্লিজ ডিভাইন সিংহ রাশির জাতক জাতিকাদের কি অ্যাডভাইস দিতে চাও। প্লিজ ডিভাইন, কাগজ খুব পাতলা তো সাফল করা যায় না ভালো করে। ডিভাইন ব্লেসিং, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপরে আছে।
স্পিরিচুয়ালিটি। এই যে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার কথাটা বলা হয়েছে না, এটা আলটিমেটলি কোথাও মানে এমন কোনো ধার্মিক স্থানে তোমাদেরকে ঘুরতে যেতে বলছেন। পেশেন্স, বললাম না যে কোথাও ডিফিট করতে যেও না, কোথাও মুভমেন্ট দিতে যেও না, লোকের সাথে যদি কোনো আর্গুমেন্ট হয় তো সেখানে আর্গুমেন্ট করতে যেও না, নিজের ফায়ারকে, নিজের অ্যাগ্রেশনকে কন্ট্রোল করো, পেশেন্স রাখো। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপরে আছে। এবং স্পিরিচুয়ালিটি স্পেশালি আমি এটাই বলবো, আমার এই কার্ডটা দেখে এটাই মনে হলো যে আমি বললাম না যে ফ্যামিলিকে নিয়ে কোথাও ট্যুর করতে মানে ঘুরতে যাওয়ার কথা বলা হয়েছে, সেটা কোনো ধার্মিক স্থানেই যাওয়ার কথা বলছে ডিভাইন। তো এই ছিল তোমাদের সিংহ রাশি 2025-এর হেলথ এবং ফাইন্যান্স রিলেটেড ছোট্ট একটা প্রেডিকশন। আশা করি তোমরা এখান থেকে অনেকটাই গাইডেন্স পাবে। তো ভিডিওকে লাইক শেয়ার করতে একদম ভুলবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।